তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক স্বাগত। আমি আজকে তোমাদের সকলের সামনে নবদ্বীপের এক বিখ্যাত এবং অন্যতম উৎসব রাস উৎসবের কিছু মুহূর্ত তোমাদের সকলের সামনে তুলে ধরব। ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা লাইটিংয়ের থিম তুলে ধরেছি। তো যাই হোক, এরপর আমি নবদ্বীপের ঘাট উত্তীর্ণ হয়ে সামনের দিকে যেতে যেতেই পোস্ট অফিসের মোড়ে চলে যায় এবং সেইখানে এসে আমি এক সুন্দর থিম দেখতে পেরেছি, এমনকি একটা সুন্দর মেলাও দেখতে পেরেছি। এখানে আসতেই দেখি যে এখানে অনেক ভিড় জমে আছে। তার জন্য এই ভিড় উত্তীর্ণ হয়ে আমি ওই পারে চলেই আসি এবং ফাইনালি আমি পৌঁছেও যাই। তারপর হঠাৎ করে আমার চোখ পড়ে বাঁ সাইডে একটা ছোট্ট প্যান্ডেলের ওপর এবং সেখানেই আমি হাঁটতে হাঁটতে প্রবেশ করি এবং সেখানে ঢুকতেই দেখতে পাই শিবের বিভিন্ন রূপ কাহিনী। তো সবার প্রথম প্রবেশ করেই দেখতে পাই সোমনাথ মন্দির, ঠিক তারপরেই দেখতে পাই আরও একটা মন্দিরের থিম এবং এগুলো বিভিন্ন জায়গায় শিব তার রূপ পবিত্রতা তুলে ধরেছিল এবং সেগুলোই আমাদের সামনে নিয়ে আসা হয়েছে। এবং এইটা দেখছো, এটা হচ্ছে কি কেদারনাথ খণ্ড। এরপর আরও অনেক কিছুই দেখতে পারবে, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঠিক তারপরেই এই মুহূর্তগুলোকে পেরিয়ে এসেই দেখতে পাই সোজা একটা স্টেজ করেছে এবং সেই স্টেজের সামনে কি হচ্ছে সেটা দেখার জন্যই আমরা হাঁটতে হাঁটতে চলে যাই এবং যেতেই সবার প্রথম চোখ পড়ে শ্রীকৃষ্ণের ওপর। সবার প্রথম আমরা দেখতে পারি শ্রীকৃষ্ণ তার রাধা এবং তার সখীদের সাথে দাঁড়িয়ে আছে এবং তার বাঁ পাশে রয়েছে কালী মাতা এবং শিব। এছাড়াও আমি অনেক সুন্দর সুন্দর ঠাকুর দেখেছি, তোমরা সেই ঠাকুরগুলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ সবার প্রথম আমি দুর্গা মাতাকে দেখেছি এবং দুর্গা মাতাকে দেখার পর আমি আবারও দেখি দুর্গা মাতাই। এটা হয়েছিল বউবাজার রোডে। তো তোমরা ঠিক এই মাগুলোকে দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। যেহেতু রাত 11টা বেজে গেছিলো, তো আমাকে তো বাড়ি যেতে হতো। সেই কারণে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে হঠাৎ করে এই লাইটিংয়ের থিম তুলে ধরতে ধরতেই চোখে পড়ে আমার সামনে এক সুন্দর দৃশ্য। হ্যাঁ, সুন্দর দৃশ্য। তো সকলকে তিনি হাই জানাচ্ছেন, তো আমিও তাকে একটু হাই করে এবং টাটা দিয়ে বাড়ি চলে আসি। আজকের ভিডিওটা এইটুকুই।